whether this was a repudiation of a wider ceasefire. নতুন করে চরমে পৌঁছেছে মধ্যপ্রাচ্য সংঘাত। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরপরই রক্তাক্ত হল লেবানন। রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। 10 মিনিটেরও কম সময়ে প্রায় 100টি স্থানে আঘাত হেনেছে তারা। এতে অন্তত 254 জন নিহত হয়েছেন, আহত 1100-র বেশি মানুষ। এই ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লেবানন সরকার। লেবাননের সিভিল ডিফেন্স জানায় নিহতের সংখ্যা দ্রুত বেড়েছে। তেল আবিবের এই নির্মম হামলা চলমান সংঘাতের সবচেয়ে প্রাণঘাতী দিনগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা জবাব হিসেবেই ইসরায়েলের উত্তরাঞ্চলের রকেট হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহতের হুঁশিয়ারি দেয় সংগঠনটি। ইসরায়েলের আগ্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অথবা ইসরায়েলের পক্ষে থাকা। ওয়াশিংটনকে এর যে কোনো একটি পথ বেছে নিতে হবে। যে কোনো মুহূর্তে ফের পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর হুঁশিয়ারিও দেয় তেহরান। লেবাননে ইসরায়েলি হামলার জবাব দিতে তার দেশ পিছপা হবে না বলে জানায় ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলার ঘটনায় হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল আবারও বন্ধ করে দিয়েছে ইরান। বুধবার বিকাল থেকে হরমুজ প্রণালীটিতে ট্যাঙ্কার চলাচল সম্পূর্ণভাবে থেমে যায়। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।